80টা মারার পরে সন্তান যখন মারা গেছে, কবরে তাকে নিজেই তিনি ধোয়ালেন, কাফন পরালেন, কবরে দিলেন। কাজী সাহেবের হাত থেকে বেতটা হাতে নিলেন, ডাক দিয়ে বললেন, কাজী আর বাকি আছে কয়টা? বলে এখনো 20টা। আল্লাহর বিধান ছিল মিয়াতা জালদা 100টা মারা লাগবে, ওটা 80টা খেয়ে মারা গেছে, বাকি 20টা খাবে কে? তিনি নিজে হাতে নিয়ে কবরের ওপরে বাকি 20টা আঘাত নিজে হাত দিয়ে করলেন। মাটি দুই দিক থেকে ফাঁকা হয়ে যাচ্ছিল। হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে বললেন, বাবা আমার উপরে রাগ করবা না, আমি আল্লাহর বিধান দুনিয়াতে কায়েম করে দিলাম, অন্তত কিয়ামতে এই বিচার আল্লাহ ডবল করে আর করবে না। এখান থেকে আমরা যেটা পাই, আমাদের যিনি দায়িত্বে আছে, আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আহ্বান জানাবো এই আয়াত থেকে, হযরত ওমরের জীবন থেকে। তিনিও কিন্তু আমাদের এখন অভিভাবক। আমরা যারা এদেশে 16 কোটি জনগণ আছি, আমরা সবাই তার সন্তান তুল্য। এই সন্তানরা যদি এরকম কোনো ভুল করে থাকে, ঈমানের পরিবর্তে কুফরিকে প্রাধান্য দেয় বেশি, বাবা হিসাবে, মা হিসাবে, দায়িত্বশীল হিসাবে আমাদেরকেও জাহান্নাম থেকে চিরদিনের জন্য বাঁচিয়ে দেওয়ার জন্য এই হুকুমটা অন্তত কার্যকর করা দরকার। এমসি কলেজের এই 6 জনকে, বেগমগঞ্জের এই দেলাওয়ার সহ তার সাঙ্গপাঙ্গ যারা আছে, এরাও যেহেতু আমাদের সন্তান, এদেরকে যদি হযরত ওমরের মতো এই মন নিয়ে তিনিও বিচার করতেন যে 80টা মারার পরে যদি মরে যায় আরো 20টা মেরে দুনিয়ার বিচার শেষ করে দেব, অন্তত কিয়ামতের জন্য এই বিচার আর না ওঠে, তাহলে এই বাংলাদেশ থেকে 1 নম্বরে জেনা কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে যেত। অন্তত প্রকাশ্য জেনা, যেগুলো একটা মহিলার জন্য সর্বোত্তম দায়িত্বশীল সিকিউরিটি গার্ড বা অভিভাবক হচ্ছে তার স্বামী। আর রিজালু কওয়ামুনা আলান নিসা, মেয়েদের জন্য অভিভাবক স্বামী। কে? এ দায়িত্ব দিয়েছে কে? অথচ সে স্বামী থাকার পরেও 6 জন মিলে স্বামীকে বেঁধে রেখে ধর্ষণ করছে এই দেশ। সেটা তাহলে আমরা সবাই এখন আতঙ্কে আছি। কিসে আছি? এই গুরুত্বপূর্ণ সময় যারা জীবনে পার করছি, এই সময় আল্লাহ তার কোরআন থেকে কিছু কথা শোনার জন্যে আমাদের মনের ভেতরে কোরআনের প্রতি যে ভালোবাসা এই গরমে তৈরি করে দিলে। আরেকবার বলছে আলহামদুলিল্লাহ। নবীজির উপরে দরুদ আর সালাম পড়তেই হয় এই কারণে, কিয়ামতের কঠিন ওই ময়দান যখন আল্লাহ কায়েম করবেন, আমি আমার স্ত্রী তামান্নাকে বলবো, আমি তোমারে চিনি না। আমার মেয়ে জান্নাতুল মাওয়া, ফারিহা জান্নাত, এদেরকে বলবো না আমি তোমাদের চিনি না। এমনকি তামান্না আমাকে বলবে, মাওলানা আমি তোমারে চিনি না। এরকম কঠিন দিন আমাদের সামনে আসবে না? আসবে না? শত নবী আল্লাহ পাঠিয়েছেন, শুধু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ দিয়ে প্রত্যেকটি নবী বলবে ইয়া নাফসি। ঈসা আলাইহিস সালামের মতো এত বড় পাওয়ারফুল নবী, রূহুল্লাহ বলা হয় যাকে, তিনি বলবেন আল্লাহ তুমি আমার মা মরিয়মের সাথে যা ভালো লাগে করো, কিন্তু আমারে তুমি বাঁচাও। আপনি কি টের পেলেন কি বললাম? এত বড় পাওয়ারফুল নবী পর্যন্ত বলবে আল্লাহ তুমি আমার মায়ের সাথে যা ভালো লাগে করো, আমি ওসব দরকার নেই, তুমি আমারে বাঁচাও। এত বড় কঠিন অবস্থা আল্লাহ তৈরি করবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ তাআলা বলেন এমন কঠিন জালজালা অবস্থা পয়দা করব আমি কিয়ামতের ওই কঠিন ময়দানে, দুধের বাচ্চার কথা পর্যন্ত তার মা ভুলে যাবে। এত কঠিন অবস্থা পৃথিবীতে এখনো আসে নাই। কত ভয়াবহ অবস্থা পৃথিবীতে আমরা দেখি, যুদ্ধের ময়দানে পর্যন্ত মা নিজে শহীদ হয়ে যায়, অথচ বাচ্চাটাকে বুকের ভেতরে জড়িয়ে রাখে। এরকম কঠিন অবস্থাও পৃথিবীতে দেখেছি। যখন জলোচ্ছ্বাস আসে, বন্যা আসে, সাইক্লোন আসে, বিশেষ করে এই যে আমফান যে সমস্ত এলাকায় আমরা ত্রাণ দিতে গিয়েছিলাম, ওই সেই সাতক্ষীরা, কলারোয়া, আশাশুনি, ওই সমস্ত এলাকাতে কিচ্ছু নেই, সব পানির নিচে চলে গেছে, ঘর বাড়ি ফসল আদি সব শেষ। ওই সমস্ত এলাকায় যে শুনলাম এত আমফানের ভেতরেও কেউ কারো দিকে তাকাচ্ছে না, অথচ মা নিজে একটা কলা গাছকে ধরে বাচ্চাকে পিঠের উপরে আঁচল দিয়ে বেঁধে রেখেছে।
পৃথিবীতে যে অবস্থাগুলো কঠিন, এই দৃশ্য দেখেও কিয়ামতের বিষয় আঁচ করা সম্ভব হচ্ছে না। কিয়ামতের দৃশ্যের কথা আল্লাহ বলতে গিয়ে জানিয়েছেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল ওয়ালদানা শিবা। কিয়ামতের ময়দানে তো কঠিন অবস্থা তৈরি করব আমি, যুবক মানুষ বুড়ো হয়ে যাবে। যুবক মানুষ বুড়ো হয় কি দেখলে বলেন তো? মানুষের চুল পাকে চিন্তায়, অনেকের রোগে, আর কিয়ামতের ওই দৃশ্য দেখে এমনিতেই চুল পেকে সাদা হয়ে যাবে। এমনকি লজ্জাস্থান পর্যন্ত লাগবে না মেয়েদের সন্তান আসতে, পেট ফেটেই পড়ে যাবে। এই কঠিন অবস্থাতে শুধু বিশ্বনবী বলবেন, রব্বে হাবলি উম্মতি, হে আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। এখানে লক্ষণীয় কি, আল্লাহর নবী কিন্তু বলবেন না যে হে আল্লাহ আমার উম্মতের ভেতরে যারা তাহাজ্জুদ পড়ে তাদেরকে বাঁচাও, বলবে যারা পীরের মুরিদ তাদেরকে বাঁচাও, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে বাঁচাও, যারা দান সাদকা করে তাদেরকে বাঁচাও, এই কথা বলবে না। তিনি বলবেন আমার উম্মতকে বাঁচাও। যেখানে মুসা নবী, ঈসা নবী, হযরত ইব্রাহিম নবীর মতো নবীরা তাদের বাবার কথা, মায়ের কথা পর্যন্ত ভুলে যাচ্ছে, আর সেখানে একটাই মাত্র লোক, তিনি বলবেন আমার উম্মতকে বাঁচাও। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা উম্মত আছি তো নাকি? উম্মত আছে কিনা এটাই আসল বিষয়। বিশ্বনবী যখন বলবেন বাঁচাও আমার উম্মতকে, হঠাৎ তার সামনে পর্দা পড়ে যাবে। নবীজি বলবেন আল্লাহ এগুলোর সামনে পর্দা কেন, এগুলো আমার উম্মত। সঙ্গে সঙ্গে আওয়াজ আসবে না, আপনি বিদায় নেওয়ার পরে এই মানুষগুলো আপনার রেখে আসা ইসলামকে উলট পালট করে ফেলেছিল। আর যেটা বিশ্বের ভেতরে সবচাইতে বেশি হচ্ছে বাংলাদেশ। এই দেশে অধিকাংশ মানুষ আমরা ইসলাম যেটা মানি এটা বানানো ইসলাম। যেখানেই তাকাবেন দেখবেন বানানো ইসলাম চলে বেশি। আমি নাম নাই নিলাম, সঙ্গে সঙ্গে এত রেগে যাবেন। যে নবী এতক্ষণ বলছিলেন রব্বি হাবলি উম্মতি, তিনি এখন বলছেন কি সহকান লিমান গাজ্জারা বাদি, দূর হয়ে যা, তুই আমার উম্মত না। আমার আসার পরে যারা দ্বীনের ভেতরে উলট পালট করেছে, আমার আসার পরে যারা ইসলামকে উল্টা পাল্টা করেছে, ওরা আমার উম্মতই না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় হতভাগ্য হবেন ওই সময়, আপনি চিন্তাও করতে পারছেন না এখন। সুতরাং আমাদের উচিত হবে আমরা রসুলের উম্মত হতে যেন পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করেন। জোরে বলেন আমিন। আজকে আমরা একটা নির্ধারিত বিষয়ে কথা বলবো বলে বসেছি। সূরা তাওবা 23 নম্বর আয়াত পড়েছি কোরআন থেকে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিসের টুকরা কিছু অংশ পড়লাম। পৃথিবীতে মানুষ যত জায়গায় খরচ করে, যেখানেই হোক, সব খরচের হিসাব দেওয়া লাগবে। শুধু 3টা জায়গায় খরচ করলে ওই হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন আফদালু দিনারুন ইনফাকাহু আলা আয়ালিহি, প্রথম নম্বরে যারা নিজের পরিবারস্থ লোকদের জন্য খরচ করে ওই টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। অনেক বখিল আছে এরকম, বাইরে খায় মরণ খাওয়া, অথচ পরিবারের জন্য যে অন্তত মাসে 1 কেজি গোশত কিনবে, গরুর গোশত, এইটাও ওর ইমানে ছোটে না। অথচ কিন্তু ওর অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, কৃপণ। পরিবারের জন্য, স্ত্রী সন্তানাদির জন্য যদি আপনি খরচ করেন, ওই টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। এর চাইতে বড় সুযোগ আবার কি আসতে বলেন? অথচ কিয়ামতে যে 5টা প্রশ্ন হবে তার 2টাই অর্থনীতি সম্পর্কে। আল্লাহ বলেন, নবীজি বলেন কিয়ামতে আল্লাহ জিজ্ঞাসা করবে যে সম্পদাদি কিভাবে অর্জন করলে আর কোথায় খরচ করলে, এটা বলো। তাহলে 2টাই টাকা পয়সা সম্পর্কে। অথচ এই টাকা পয়সার হিসাব কিয়ামতে দেওয়া লাগবে না যদি আপনি ওটা খরচ করেন পরিবারের জন্য। তাই বলে পরিবারের জন্য ডিশ অ্যান্টিনা লাগিয়ে দেবেন নাকি? দ্বিতীয় নম্বরে যারা অদিনারুন ইনফাকাহু আলা সাবিলিহি, আল্লাহর রাস্তায় যে সমস্ত জিহাদের ময়দানের সরঞ্জাম আদি কিনতে, ইনফাকাহু দাব্বাতুন ফি সাবিলিহি,
জিহাদের ময়দানে যে সমস্ত অস্ত্র শস্ত্র কিনতে টাকা পয়সা লাগে, এই টাকাগুলোর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। এখন মুসলমানদের জন্য পৃথিবীতে সবচাইতে বড় জিহাদের অস্ত্রের নাম কি? জানি না, একটা উত্তর হইল। পৃথিবীতে মুসলমানদের এখন জিহাদের সবচাইতে বড় অস্ত্রের নাম হচ্ছে কিতাব। নাকি বই কেনা লাগবে? কথা বুঝতেছেন? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। এই যে বিল হিকমা শব্দটা আল্লাহ এখানে দিয়েছেন। আল্লাহর দিকে তোমরা মানুষকে ডাকো, কি দিয়ে? জ্ঞানের কথা দিয়ে। কি দিয়ে? এখন আপনার যদি জ্ঞান অর্জন না হয় তো কি দিয়ে ডাকবেন? এখন আপনাকে জ্ঞান অর্জন করার জন্য যদি ইন্টারনেট ব্যবহার করা লাগে, জ্ঞান অর্জন করার জন্য যদি ওয়াইফাই লাইন নেওয়া লাগে, এমবি কেনা লাগে, যত টাকা খরচ হবে শুধু ইসলামের জন্যে, এটা ইসলামের অস্ত্র এখন। কারণ এই মিডিয়াগুলো, পত্রিকাগুলো, এরপরে এই ওয়াইফাই লাইন বলেন, ইন্টারনেট বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এগুলো সব এখন ইসলামের অস্ত্র। ওটা ব্যবহার করে ওরা ইসলাম ধ্বংস করতে চায়, আর আপনি এটা ইসলামের পক্ষে কাজে লাগিয়ে উপরে তুলতে চান। সুতরাং আপনার ওয়াইফাই লাইনে যদি প্রতি মাসে 1000 টাকা খরচ হয়, বলবেন ওই টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। আমরা কিন্তু উল্টা বুঝি, ওয়াইফাই লাইনের টাকা খরচের হিসাব দেওয়া লাগবে। লাগবে যদি ওইটা নিয়ে আপনি শাবনুরের উলঙ্গ নাচ দেখেন। যেটা ব্যবহার করা লাগবে, আপনি এমন কিছু শেয়ার করবেন, এমন জায়গায় লাইক দেবেন, কমেন্ট করবেন যেগুলোর দ্বারা ইসলামের উপকার হয়। আমার কথা কি অর্থ বুঝতেছেন? তাহলে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, মানুষকে ডাকতে হবে জ্ঞানের কথা দিয়ে, জ্ঞান সমৃদ্ধ ভান্ডার দিয়ে। এখন জ্ঞানের কথা কি? বাংলাদেশে আমি একটা ছোট্ট টাচ দিচ্ছি, আমার প্রায় 34টা বিষয় এরকম আয়ত্ত করা আছে। আমি একটু টাচ দেই, দেখেন তো মেলে কিনা। কিয়ামতের ময়দানে আমরা শুনি আল্লাহ মিজানের পাল্লায় নেকি আর বদি ওজন দেবেন, নাকি? কি আপনি ঘুমাচ্ছেন? কিয়ামতের ময়দানে যে আল্লাহ মাপ দেবে, ওজন দেবে, কিসে? মিজানে। মিজান মানে বসে আছে, জিজ্ঞেস করেন তো মিজান মানে কি? দাড়ি পাল্লা। মিজান মানে মানদণ্ড। মিজান মানে কি? কোরআন জানিয়েছে ওয়াল ওয়াজনু ইয়াউমাইদিনিল হক, কিয়ামতের দিন আল্লাহ মিজানে মাপ দেবে, হক, এটা সত্য। কিন্তু এই মাপটা কিভাবে দেবে এটা অনেকে আমরা না জানার কারণে আজ হাজারো গোনা দেদারসে করছি। আপনি একটু ধরেন, দেখবেন অনেক গোনা ছেড়ে দিতে মনে বলবে। আমি একটা করে একটু পয়েন্ট ধরাই। মাপ, পৃথিবীতে যে সমস্ত ওজন করার বিষয় আছে, মাপ দেওয়ার, পরিমাপ করার বিভিন্ন যন্ত্র আছে না, মাপের একক আছে। এই মসজিদ যদি বলা হয় যে আপনি এই মসজিদটা আপনি মেপে দেন, এটা কি দিয়ে মাপবেন? দাড়ি পাল্লার উপর তুলে দেবেন? কিভাবে? মিটার লাগবে, গজ লাগবে, ফিতা লাগবে, দড়ি লাগবে, অথবা এই দৈর্ঘ্যপ্রস্থ একটা হিসাব করলে বেরিয়ে যাবে যে কয় কাটার উপরে আছে। এক কথা বলেন না কেন? তাহলে এই মসজিদ মাপতে হলে দাড়ি পাল্লার দরকার নেই, এটা দরকার গজ, মিটার, ফিতা। এ পর্যন্ত বুঝেছেন? এখন যদি বলা হয় যে আপনি তেল মেপে দেন, দাড়ি পাল্লায় তুলে দেবেন। তেল মাপতে হলে লিটার লাগে, সিসি লাগে, স্ট্যান্ড লাগে। কথা বুঝছেন কেন? তাহলে এক একটা জিনিস মাপ করার, পরিমাপ করার যন্ত্র এক একটা আলাদা আলাদা। আপনাকে যদি আমি বলি এখন যে আপনি একটা কাজ মেপে দেন, কাজ ওজন করে দেন, তাহলে কাজ 5 কেজি কাজ দাড়ি পাল্লায় তুলে দেবেন? কিভাবে মাপবেন কাজ? কাজ মাপতে হয় গুরুত্বের ভিত্তিতে। কিসের? আমি বোঝাতে পারিনি এখনো, ভালো করে বোঝেন। কাজ মাপা লাগে গুরুত্বের ভিত্তিতে। এটা দাড়ি পাল্লা দিয়ে না, এ মিটার দিয়ে না, সিসি দিয়ে না, কেজি দিয়ে না। এটা মাপা লাগে কি দিয়ে? গুরুত্ব দিয়ে। আমি আপনাকে একটা কাজ দিলাম, এই কাজটা আপনি আসলে মন দিয়ে করেছেন কিনা, গুরুত্ব দিয়ে করেছেন কিনা, এইটাই আসল মাপ। তাছাড়া ও কাজকে 5 কেজি তুলে দেওয়া যায় কেজির উপরে? তাহলে কিয়ামতে আল্লাহ মাপবে কি? আপনার কাজ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমল মানে কি? কথা বলা লাগবে ভাই। কিয়ামতের দিন আল্লাহ তো মাপবে কি? কাজ মাপবে দাড়ি পাল্লা দিয়ে, মিটার দিয়ে, গজ দিয়ে, কি দিয়ে?
গুরুত্ব দিয়ে। এখন গুরুত্ব কি? এই মসজিদের গুরুত্বপূর্ণ বিষয় আছে দুইটা, একটা হচ্ছে খুঁটি আর একটা ছাদ। এটা গুরুত্বপূর্ণ না? এই দুইটা যদি না থাকে তাহলে কেউ মসজিদ বলবে? কিন্তু গুরুত্বপূর্ণ বাদেও কিছু জিনিস আছে, এই যে ফ্যান, এই লাইট, এই মাইক, এরপরে ক্যামেরা, এই টাইলস লাগিয়েছে, এরপরে এসি লাগিয়েছে, এগুলো যদি না থাকে মসজিদ মানুষ বলবে না? তাহলে এই যে কিছুক্ষণ আগে নামাজ পড়লেন, নামাজে তো এইটাই শিক্ষা দিয়ে গেল যে আপনি আমল যে মাপবেন কি দিয়ে? গুরুত্বের ভিত্তিতে। তাহলে গুরুত্বপূর্ণ কাজ নামাজে কয়টা? 13টা। নামাজের ফরজ কয়টা? এটা তো গুরুত্বপূর্ণ, বোঝে না কিছু। নামাজের গুরুত্বপূর্ণ বিষয় কয়টা? ভেতরে বেশি না বাইরে বেশি? বাইরে বেশি কোনটা? শরীর পাক। শরীর পাক এটা বেশি না? ভেতরেও সব, বাইরে 6টা, ভেতরে 6টা, আর বাইরে তো একটা বেশি আছে। বেশি কোনটা? এই শরীর পাক। এই শরীর বলতে আপনার 3.5 হাত বডি না। আল্লাহর নবী জানিয়েছেন তামাম দুনিয়ার মুসলমানের একটা শরীরের মতো, জাসাদিন ওয়াহিদিন, একটা শরীরের মতো। যদি কোনো জায়গায় আঘাত লাগে তাহলে পুরা শরীরে খবর হয়ে যায়। তাহলে আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন এই নিয়ত করে যে আমি শরীর পাক বলতে শুধু সাবান সোডা শ্যাম্পু দিয়ে পরিষ্কার হয়ে আসলাম না, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র সব পরিষ্কার করা লাগবে। এ কোনো জায়গায় যদি অন্তত একটু চিমটে লাগে, অন্তত আমার মাথায় যেন খবর হয়ে যায়। আমেরিকায় যদি কোনো মুসলমান কষ্ট পায়, যেন বাংলাদেশে বসে অন্তত করা লাগে। আর আমরা অনেক মানুষ আছি চোখ বন্ধ করে জিকির করছে। কোথায় পেয়েছেন এই সিটারি? চোখ বন্ধ করার কোনো নিয়ম ইসলামে নেই। আল্লাহর কোরআনে আরো বারবার জানিয়েছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, চোখ খুলে দেখ দুনিয়ায় কি চলছে। আপনি বাংলাদেশের দিকে চোখ খুলে তাকান কিভাবে ধর্ষণ চালাচ্ছে, চোখ বন্ধ করে জিকির করছে। একটা নিয়ম হইলো আপনার ইসলাম কিভাবে কার কাছ থেকে বুঝেছেন আমি বুঝি না। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, নামাজের মৌলিক বিষয় 13টা। কয়টা? এর একটাও যদি কারো বাদ যায়, 12টা মনে করেন আদায় করেছে আর একটা বাদ গেছে, নামাজ হবে? সওয়াব মনে হয় 5টা হবে। কি হবে? কিচ্ছু হবে না, একেবারে জিরো, শূন্য। আবার নতুন করে নামাজ। এই পর্যন্ত বুঝেছেন কারা কারা? হাত তোলেন তো। হ্যাঁ, আন্দাজে হাত তোলেন, কিন্তু ধরবো এখন। ঠিক আছে। নামাজের 13 ফরজের 12 ফরজ আদায় করলেন, একটা আদায় করেননি, নামাজের সওয়াব হবে কয়টা? কিচ্ছু হবে না। এটা নামাজের শিক্ষা দিয়ে গেল। নামাজের প্রথম ফরজ বলেছিলাম কি? পাক। আরো জোরে বলেন, কি পাক? শরীর পাক। এই শরীর বলতে যেমন আপনার কাছে 3.5 হাত বডি, আপনার পরিবার, আপনার সমাজ। পরিবার পাক করতে হলে কোরআনে নিয়ম দেওয়া নেই? সমাজ পাক করা লাগবে কি দিয়ে? কোরআনে নিয়ম দেওয়া নেই? আপনি বেশ সুন্দর করে ওযু গোসল করে সাবান সোডা শ্যাম্পু দিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মসজিদে আসতেছেন, এই কাশেমপুর। হঠাৎ রাস্তায় দেখলেন শাবনূর দাঁড়িয়ে আছে। আপনি দেখে বললেন নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে মসজিদে এসে মাওলানা ইদ্রিস আলীর পেছনে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ালেন। উনি পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আপনার মনের ভেতরে হবে যে কি দেখলাম, নাকি বেশি বলে ফেললাম? আপনাদের তো হবে না, আপনারা আল্লাহর ওলি। আপনি যদি শাবনূরকে সত্যি দেখে আসেন, এখন শাবনূর তো বুড়ো হয়ে গেছে, চলে না, এখন চলছে মাহিয়া মাহি। এরপরে যে ফারিহা নাকি জানো, নুসরাত ফারিহা, এরে যদি আপনি দেখে আসেন এই কাশিমপুর বাজারে, আপনি কি নামাজের ভেতরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বেন, না মনে মনে ভাবলেন যে কি দেখলাম? এই যে কি দেখলাম এটা যদি মনে আসে, নামাজ মনে হয় খুব ভালো হবে নাকি? নামাজের ভেতরে ভাঙ্গার কারণ আছে 19টা, তার ভেতরে 1 নাম্বার হচ্ছে নামাজে আমলে কাসির করলে নামাজ আর হয় না। তাহলে আপনি নামাজে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে নামাজে মন নেই, মন চলে গেছে ওই নুসরাত ফারিহার দিকে, নামাজ শেষ, নামাজ ভেঙে যাবে। নামাজ এটা কিন্তু নামাজ শিখিয়ে দিয়ে গেল। এখন তাহলে এই নুসরাত ফারিহা পরিমণি এদেরকে মেরে ফেলা লাগবে? কি করবেন?
এদেরকে পাক করা লাগবে, শরীর পাক, এদের পাক করা লাগবে। এদের পাক করতে হলে কি লাগবে? পর্দা। কি লাগবে? হ্যাঁ, এই পর্দা হয়তো আমির হামজা দেবে। এই পর্দা দিতে পারে কে? আল্লাহ। এই পর্দা দিতে পারে প্রধানমন্ত্রী। মানে যদি একবার বলে যে সকাল থেকে যদি বেপর্দা কোনো মহিলা পাওয়া যায় ওর 10 বছর জেল, ও আপনি পিটিয়েও বাইরে বের করতে পারবেন না। সুতরাং দরকার তো ওনার। আমরা ইনশাল্লাহ ওই সামনে ওই পর্যন্ত যাব যদি সময় হয়। থাকবেন তো? তাহলে নামাজে মৌলিক বিষয় কি শিখিয়ে দিল? যে এই মসজিদের 2টা বিষয় আমরা গুরুত্বপূর্ণ পেলাম, একটা ছাদ আর একটা খুঁটি। এই খুঁটি যদি কেউ ভেঙে দেয়, ছাদ ভেঙে ফেলে, ফ্যান যতই সুন্দর হোক, লাইট, ঘড়ি, ক্যামেরা, টাইলস লাগানো, কিচ্ছু কাজে আসবে না। মানুষ বলবে এটা মসজিদ না। তাহলে মৌলিক জিনিস বাদ গেলে অমৌলিক যেগুলো থাকে ওর গুরুত্ব থাকে না। নামাজ ওইটা আপনাকে কিছুক্ষণ আগে শিখিয়ে দিয়ে গেল যে নামাজের আরকাম আহকাম 13 ফরজ, এর একটা যদি বাদ যায় 12টা কায়েম হয়, আপনার জীবনের সব শেষ। কথা বলে না কেন? সওয়াব হবে না, আর 0 হবে। নতুন করে নামাজ পড়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বেল হিকমাতি শব্দ দিয়ে জানিয়েছেন, আমার বান্দারা মানুষদেরকে ডাকবে হিকমত, জ্ঞানের কথা দিয়ে। এই জ্ঞানটা এই যে মানুষকে বোঝাতে সক্ষম হও। তোমার জীবনের মৌলিক কোনো কিছু যদি বাদ চলে যায়, তোমার জীবনের মৌলিক যে বিষয়গুলো আছে এগুলোর একটাও যদি বাদ যায়, অমৌলিক যত কিছু করো না কেন সওয়াব হবে কিন্তু 0 বা 0। তখন আল্লাহ পাক মাপ দিয়ে দেখবে যে এর কোনো গুরুত্ব। আমার কথা হয়তো বুঝে ফেলেছে, এ পর্যন্ত বুঝেছেন তো? কাজ মাপতে হলে দাড়ি পাল্লা লাগে না গুরুত্বের ভিত্তিতে মাপা লাগে? আপনার জীবনের মৌলিক কাজ ছিল 500টা, এই কোরআনে আছে। কয়টা? 500 হচ্ছে শরীয়তের বিধান। আপনি 499টা করলেন, একটা হেলায় খেলায় নষ্ট করেছেন, করেননি, আরো যারা করতে চায় বিরোধিতা করলেন। আপনার জীবনের সওয়াব হবে 2টা না 0? 0। তো এইটাই তো নামাজ শিখিয়ে দিয়ে গেল। আর এটা মিজানের পাল্লার মাপ, এটা অনেকে জানে না। মনে করে কিয়ামতে 10 কেজি সওয়াব তুলে দেবে আর 11 কেজি গোনা তুলে দেবে, যেদিকে ভারী হয় ওইদিকে চলে যাবে। এটা তো পুরো বানোয়াট, আন্দাজে। অথচ সাকুলাত, খফফাত, মাওয়াজিন এ শব্দের ব্যাখ্যা আমরা ওই যে মানধাতা বলে যে তাফসির আছে ওগুলো পড়ে যায়। আপনি আধুনিক ব্যাখ্যা বের করেন, মাওয়াজিন মানে কি, এরপরে সাকুলাত মানে কি, খফফাত মানে কি। সাকুলাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভারী বা বেশি, খফফাত মানে হালকা বা শূন্য। এই শব্দের আধুনিক অর্থগুলো আপনাদেরকে ডিকশনারি দেখে বের করার জন্য আহ্বান জানাচ্ছি। তাহলে অন্তত মিজানের পাল্লার যে মাপটা নিয়ে একটা ঝামেলায় পড়ে আছেন যে কিয়ামতে আল্লাহ তুলে দেবে 10 কেজি, এদিকে 9 কেজি। এই জন্যই তো মানুষ আর সুদ খায়। নামাজ পড়ার পরে সুদ খায় এই কারণে, মনে করে নামাজ পড়লে না 500টা সওয়াব হবে, আর সুদ খেলে 400টা হবে। কিয়ামতে তুলে দেব, ভারী হবে, জান্নাত চলে যাবে। অথচ মৌলিক এই সুদ খাওয়া একটা মৌলিক অপরাধ, জেনা করা মৌলিক অপরাধ। যতক্ষণ আপনি অপরাধের ভেতরে থাকবেন ইচ্ছা করে, যদি তাওবা করে ফিরে না আসেন আপনার কাছে ঈমান আসবে না। একটা মানুষ যতক্ষণ জেনা করে ততক্ষণ তার কাছে ঈমান থাকে না, থাকে না। ও যতক্ষণ তাওবা করে ফিরে না আসবে তার কাছে ঈমান আসবে না। আর ওই অবস্থায় যদিও মারা যায়, মদ খাচ্ছে ইচ্ছাকৃতভাবে, হেলায় খেলায়, আনন্দ চিত্রে, যতক্ষণ মদ খাবে ততক্ষণ তার কাছে ঈমান থাকবে না, যদি তওবা করেও ফিরে না আসে। আর ওই অবস্থায় যদি মদ খেতে খেতে মারা যায়, ওর ঈমান নসিব হবে না বেঈমান? এই বেঈমান তো ওর জীবনের কোনো কিছু আর কি থাকার কথা, কারণ মৌলিক জিনিস বাদ চলে গেছে। এইটা আল্লাহ বোঝাতে চেয়েছিলেন। আমরা যদি এভাবে আজ কোরআন হাদিস বোঝাতে পারতাম, আমার মনে হয় এই দেশে অনেক কিছু বন্ধ করা সম্ভব হতো। অন্তত বিবেকের তাড়নায় হলেও বন্ধ করতো মানুষ। যে আমি জেনা করি আবার নামাজও পড়ি, আমি হোটেলে রাত কাটাই আবার তাহাজ্জুদ পড়ি, এ কেমন? কারণ আমার একটা তো মৌলিক জিনিস বাদ। এ 7 বাদ গেলে কেউ মসজিদ বলবে না। কথা বলেন না কেন? আল্লাহ যেন আমাদেরকে সহজ কথাটা বোঝার তৌফিক দেন। আমি যে বিষয়টা পর্যন্ত এখানে নিয়ে এসেছিলাম, আপনার পরিবারস্থ লোকদের জন্য খরচ করা 1 নম্বরে হিসাব দেওয়া লাগবে না। 2 নম্বরে ইসলাম
টিকিয়ে রাখার জন্য যে যুদ্ধ জিহাদের সরঞ্জামাদি লাগে, তার ভেতরে 1 নাম্বার এখন যুদ্ধের সরঞ্জামাদির ভেতরে কিসের নাম বললাম? কিতাবে, বইয়ে, ইন্টারনেটের, ফেসবুকের, কম্পিউটারের, এগুলো আপনি কিনবেন। এগুলো কিনতে যে টাকাগুলো খরচ হবে, এই টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। 3 নম্বরে নবীজি বলেন, দিনারুন ইনফাকাহু আলা সাহাবিহি ফি সাবিলিল্লাহ। তুমি যদি নিজে যুদ্ধের সরঞ্জামাদি কিনতে না পারো, তাহলে যারা জিহাদের ময়দানে আছে তাদের যুদ্ধের অস্ত্র শস্ত্র কিনে দাও। এই বাংলাদেশে এখন সবচাইতে বড় জিহাদ ঈমান টিকিয়ে রাখা। এই ঈমান টিকিয়ে রাখতে গিয়ে আজ অনেকে 8 বছর 10 বছর জেলখানায়। এ পাশে নেই জেলখানা? আপনি যদি কিছু না পারেন, অন্তত যারা আছে এরকম মানুষের পেছনে একটু সাপোর্ট দেন। সাপোর্ট দেবেন শুধু আল্লাহুম্মা আমিন বলে, হ্যাঁ, তাদের জন্য টাকা পয়সা খরচ করেন, ওই টাকার হিসাব দেওয়া লাগবে না। কত দূর গেল কথা বোঝা গেছে না? কত দূর? একেবারে কাশেমপুর কারাগার পর্যন্ত চলে গেছে। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকে, ও আর বুঝবে না, ওরা আমার আর বোঝানোর দরকার নেই। আমি হাদিসের একটা ছোট্ট ব্যাখ্যা বললাম, এবার একটা আয়াতের তাফসির করবো ইনশাল্লাহ সংশোধনের জন্য, যেটা অন্তত এখন লাগবে কাজে। জবান করে একটু তেলাওয়াত করেন। একটা কোরআন শরীফ নেই এখানে? আছে? থাকলে দেন, একটু ভালো হবে। আপনারা পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন। সাদাকাল্লাহুল আযীম। সূরা তাওবা। কোন সূরা? তাওবা মানে? তাওবা শব্দের 3টা অর্থ আমি পেয়েছি। কেউ যদি বলে যে আমি তাওবা করলাম, তাহলে তার জীবনের অপরাধ আল্লাহ মাফ করে ওই জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সাইয়্যাত বহুবচন, হাসানাত বহুবচন। আল্লাহ বলেন যে মানুষগুলো তাওবা করার পরে ঈমান আনবে আর ভালো ভালো কাজের আঞ্জাম দেবে, ফাউলাইকা ইসমে ইশারা, এই মানুষগুলো বলতে এই যে উপরে বর্ণিত এই যে শর্ত যারা মেনে নেবে। কি করব জানো তাদের জন্য? ইউবাদদিলুল্লাহ, বাদদালা ইউবাদদিলু তাবদিলান ফাহুয়া মুবাদদিলুন। এটা মোজারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। কোন মানুষ যদি উপরে বর্ণিত এই শর্তগুলো মেনে তাওবা করে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তার জীবনের যত অপরাধ পেয়েছি এগুলো পাল্টিয়ে নেকি বানিয়ে দিচ্ছি, দেব। সুবহানাল্লাহ। কিন্তু তাওবাটা তাওবার মতো হওয়া লাগবে। তাওবার 1 নাম্বার শর্ত হচ্ছে আপনাকে বলতে হবে যে আমি অপরাধী। আপনাকে বলা লাগবে যে আমি অপরাধী। আজ এইটা বলার মতো মানুষ বাংলাদেশে খুব কম। অন্যায় করার পরে হাতে নাতে ধরা পড়ে, এরপরও স্বীকার করতে চায় না। অথচ আপনি কাবার গিলাফ ধরেছে বলছেন আস্তাগফিরুল্লাহ। এটা সিটারি বাটপাড়ি ছাড়া কিছু না। কারণ আমি বাস্তবে তো সবকিছু দেখে এসেছি কাবা শরীফে। সাহাবা ইকরাম ওয়া সাবিকুন আল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, এই আয়াতের তাফসীর যদি পারেন আলেমরা পড়বেন, দেখবেন সাহাবীদেরকে আল্লাহ কবুল করেছিলেন 8টা কারণে। কয়টা? 8টা। তার 1 নম্বরে কারণ হচ্ছে সাহাবীরা মুখ দিয়ে যেটা বলতেন এটা তাদের মনের ভেতরে ছিল। তার মানে তাদের মুখের কথা আর মনের কথা এক। আর আমাদের আজ ইবাদত বন্দেগী কবুল হয় না, তার প্রথম কারণ আমার মুখ দিয়ে যেটা বের হয় ওটা আমার মনের কথা না।
আমার মুখের কথার সাথে মনের কথার কোনো মিল নেই। কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখি এক মুরব্বী এরকম তাওয়াফ করছে আর বলছে, আল্লাহ আমার তুলে নাও, আমি মরব। আমি কাছে যেয়ে বলছি, ইয়া হাসিউল হজ্জা তাইনা বিলা দুঃখ। মাথা নাড়াচ্ছে, ও তো কিছু বোঝে না, ও যে বাংলাদেশে বাড়ি, ও ছাতা আমি জানি না। আমি বলছি, ইয়া হাজিউল হজ্জা তাইনা বিলা দুঃখ, আপনার দেশ কোথায় সম্মানিত হাজি সাহেব? অমুক এরকম এরকম করে বলছে যে আমার বাড়ি বাংলাদেশ। ও তুমি আমার দেশের মাল। কোন জেলায় বাড়ি? হচ্ছে নোয়াখালী, কোম্পানিগঞ্জ, একেবারে জায়গা মতো বাড়ি। বললাম, কি দোয়া করেছেন আপনি? মরবেন মানে? হ্যাঁ, আমার দেশে কিচ্ছু নেই, এখানে কাবা শরীফ আছে, নবীর রওজা আছে, এখানে আমি মরবো। কাবার গিলাফ ধরে কাঁদলে কিন্তু কবুল হয়ে যায়। কি? কাবা শরীফের ভেতরে একটা জায়গা আছে দরজার পাশে, মুলতাজাম। নবীজি বলেন, এখানে দাঁড়িয়ে কেউ যদি জায়েজ হোক আর যায় কোনো দোয়া করুক, ওটা আনতে আল্লাহ কবুল করি নাই। এমনকি আবু জাহেল পর্যন্ত ওইটা ধরে দোয়া করেছিল বদরের ময়দানে যাওয়ার আগে। বলেছিল, কাবার মালিক তুমি আসো, আমি জানি আমি মুহাম্মদের বিরুদ্ধে বদরের ময়দানে যুদ্ধ করার জন্য যাচ্ছি, সত্যের পক্ষে যে আছে তুমি তারে বিজয় দিও। ও দোয়া কবুল হয়ে গেছে, কারণ ও ছিল মিথ্যার উপরে আর নবীজি ছিল সত্যের উপরে। যেহেতু ওই জায়গায় হাত দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে নেয়। কাবা শরীফ যেদিন ভাঙতে আসে, ওই দিন আব্দুল মুতালিব নবীর দাদা ওই জায়গায় দাঁড়িয়ে দোয়া করেছিল, কাবার মালিক আমি আর পারলাম না, এই চাবি তোমার হাতে দিয়ে গেলাম, তোমার ঘর তুমি রক্ষা করো। আল্লাহ তার দোয়াও কবুল করেছিলেন। অথচ সে লোকটা মুসলমান না মুশরিক? কথা বলা লাগবে। চিন্তা করলাম এর দোয়াও সাথে আবার কবুল হয়ে যায় কিনা। ডাক দিয়ে বললাম, মুরব্বী চলেন হোস্টেলে যায়, যেখানে থাকি নিয়ে গেলাম। খাবার দাবার যেগুলো ছিল নাস্তা করাচ্ছি, দেখি বাইরে ঝড় উঠে গেছে, বিশাল ঝড়, মরুভূমির যে ঝড়। বললাম, দাদা আপনার দোয়া কবুল হয়ে গেছে, আপনি প্রস্তুতি নেন। কেন? দেখেন কি ঝড় হচ্ছে, যে ঝড় উঠেছে আপনি এখন বাইরে যাবেন আর মরবেন, আপনার দোয়া কবুল, আপনি প্রস্তুতি নেন। আমারে বলছে, আমির হামজা এ দোয়া তো আমি এবছরের জন্য করিনি। ওর মুখের কথা আর মনের কথা এক না। কিছুক্ষণ আগে কাবার গেলাম ধরে বলছিল, আল্লাহ আমি মরণ চাই, ঝড় দেখে দোয়া পাল্টি ফিরেছে। বলছে, আগামীতে যদি আসি তখন। আমি 16 সালে গিয়েছিলাম হজে। 17 সালে আসার পরে জানুয়ারিতে গেলাম ওই নোয়াখালী কোম্পানিগঞ্জে। দেখো ওই মুরব্বী এসে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। কি দাদা মরেননি? না, আগামীতে যদি যায়, তার মানে ও যাবেও না, ও মরবে। ওর মুখের কথা আর মনের কথা এক না। সাহাবায়ে কেরাম কবুল হওয়ার পেছনে প্রথম কারণ কি? তাদের মুখের কথা আর মনের কথা এক ছিল। আশা করছি আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। আমাদের মুখের কথা এবং মনের কথা যেন অন্তত এক হয়, তাহলে আমাদের ইবাদত বন্দেগী বা আমরাও আল্লাহর দরবারে কবুল হতে পারবো। তাওবার 1 নম্বর শর্ত বললাম, আপনাকে স্বীকার করা লাগবে যে কোনো অপরাধ করার পরে। এখন স্বীকার করবেন কার কাছে? অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। আপনি অপরাধ করে গেলেন আমার কাছে আর কাবার গিলাফ ধরে কাঁদছেন, আল্লাহ আমারে মাফ করেন, হবে না। আপনি তার আল্লাহর কাছে অপরাধ করেননি, আপনি অপরাধ করেছেন আমার কাছে। কথা বুঝতেছেন? আমার যে অধিকারগুলো ছিল নাগরিক হিসাবে, এগুলো আমি পাইনি। আমার অধিকার আপনি সব কেড়ে নিয়েছেন। আমার অধিকার নষ্ট করে আপনি হজরে আসওয়াদে চুমো দিলেই কি আর কাবা শরীফের ভেতরে নামাজ পড়লে কি? যতক্ষণ পর্যন্ত আপনি আমার এই অধিকার ফেরত না দেবেন, আল্লাহ আপনার তাওবা কবুল করবে না। এই তাওবা যদি বাংলাদেশের মানুষ বুঝতো, তো এই দেশে কোনো অন্যায় আর হইতো? তাওবাই তো বোঝে না। তাহলে যে যে জায়গায় অপরাধ করেছে তার উচিত হচ্ছে সেখানে যে তাদের কাছে মাপ চাওয়া। আমরা যেহেতু 16 কোটি জনগণ, আমাদের অধিকার একটা ছিল, এই অধিকার আমরা অনেকে পাইনি। এই অধিকার যারা নষ্ট করেছে, অন্তত তাদের উচিত হবে এই 16 কোটি মানুষের কাছে আগে স্বীকার করা যে আমাদের ভুল হয়ে গেছে। এরপরে কাবা শরীফে যাবেন, মসজিদে নববীতে যাবেন, যান। আর এটা যদি আপনি মাপ না চেয়ে স্বীকার না করে সারা দুনিয়া সফর করে আসেন, আপনার তাওবা কবুল হয়নি।
দ্বিতীয় নম্বরে আপনাকে অনুশোচনা করা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে। আদম আলাইহিস সালাম এবং শয়তানের ভেতরে পার্থক্য ছিল এইটা, আদম নবীও ভুল করেছিলেন, শয়তানও ভুল করেছিল। শব্দের দিকে খেয়াল করেছেন? নবীর নাম বলার সঙ্গে সঙ্গে আমি বলেছি আদম নবী ভুল করেছিলেন, আর শয়তান ভুল করেছিল না ছিলেন হবে? ছিল হবে, কারণ ওর সম্মান নেই। ওকে আল্লাহ ইন্নাকা রাজিম বলে ডাক দিয়েছেন, তুই অভিশপ্ত, এই জন্য ওর ছিলেন দেওয়া যাবে না, ওরে দেওয়া লাগবে তুই ছিল, তুই মুই করা লাগবে। শয়তান মার্কা মানুষের ক্ষেত্রে এরকম শব্দ ব্যবহার করা উচিত। কেন? আং তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ বলেন তুই অহংকার করলি, তাকাব্বুরি করলি, তোকে আমি দূর করে দিলাম। শুধু না, ইন্নাকা মিনাস সাগিরিন, তোরে আমি দুর্বল করে দিলাম, অপদস্থ করে দিলাম, অপমান করলাম। মানুষ দুনিয়ায় নিজেরাও অন্যায় করবে আর গাল দেবে তোরে। দেখবেন নিজে অন্যায় করে, আর অন্যায়টা যখন হয়ে যায় তখন গাল দেয় শয়তান। এমনকি সামনাসামনি তোর অনেকে প্রশংসা করবে, পেছনে যেয়ে বলবে আল্লাহ ও মরে না কেন। আমাকে বেশি বললাম? ফামা বাকাতা আলাইহিমুস সামা ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। সূরা দোকানের 29 নম্বর আয়াতে তাকান। পৃথিবীতে অনেক মানুষ বিদায় নেয়, ওর জন্য আকাশেও কেউ কাঁদে না, জমিনেও কেউ কাঁদে না, ইন্না লিল্লাহও কেউ পড়ে না, এমনকি ওদের আল্লাহ অবকাশও দেয় না। এই কিছুদিন আগে যে আল্লাহর ওলি গেল, আমার তো মনে হয় 100টা কমেন্ট আমি পড়েছি, সব আলহামদুলিল্লাহ পড়েছি, ইন্না লিল্লাহ কেউ পড়েনি। অথচ যে বেঁচে থাকা অবস্থায় দেখেছেন কি দাপট ছিল? দাপটে বলেছিল যে এরে আমি ফাঁসি দিতে পারলাম না, আমার জীবনের দুঃখ। তোর দুঃখ আল্লাহ ঘোষাবে এবার। কেউ তার সামনাসামনি যে এ কথা বলবে, আলহামদুলিল্লাহ পড়বে তার অসুখ হলে, এরকম সাধ্য কারো ছিল? কিন্তু মারা যাওয়ার পর পেছনে যখন চলে গেছে তখন মানুষ আলহামদুলিল্লাহ সমানে পড়ছে। আমি বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ এই লোকটার জীবনী পড়েছিলাম। সারা জীবনী পড়ে আমি কোনো ভালো কাজ তার পাইনি। তো একটা ভালো কাজ তার জীবনে, এই যে কোরআনে জের জবর, এইটা ও দিয়েছে। তাছাড়া ওর জীবনে কোনো ভালো কাজ আছে আমি পাইনি। শুধু জুলুম করতো জনগণের ওপরে। মানুষ ওর নাম দিয়েছিল জালেম। পেয়াদারা একদিন বলছে, হুজুর আপনার জন্য তো বাইরে যাওয়া যায় না, মানুষ শুধু আপনারা গালি দেয়। গালি দেয় মানে কে গালি দেয় আমি নিজের কানে শুনবো। ছদ্মবেশ নিয়ে দাড়ি মাড়ি লাগিয়ে গিয়েছে বাইরে, যে এক গ্রাম্য লোকের সাথে দেখা, বলছে ওই বেটা হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? ও জালেম, ও জালেমের বাচ্চা জালেম। যেই 2বার বলেছে ওর মেজাজ গেছে খারাপ। ওই বেটা আমারে চেনো? যে না, যে আমি সেই বাদশাহ। ও চিন্তা করে যে আমার তো মাথা থাকবে না, ও কায়দা করে বলছে বাদশাহ আপনি আমারে চেনেন? আচ্ছা না, আচ্ছা আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। ও তুই পাগল, যা পাগল বলে ছেড়ে দিয়েছে। তাছাড়া ছাড়ার কথা ছিল? সামনাসামনি প্রশংসা করে, পেছনে যে বলে আল্লাহ ও মরে না কে। শয়তানের ক্ষেত্রে এই জন্য আমি ছিল ব্যবহার করলাম, আর আদম নবীর ক্ষেত্রে বলেছিলাম ছিলে। এ কথাটা মনে রাখবেন। সম্মানিত মানুষদের ক্ষেত্রে সম্মান শব্দ দিয়েই আপনাকে করা লাগবে, সম্মান সূচক শব্দ দিয়ে। আর যারা আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত পাপিষ্ট, যাদের দেখলেই ছেলেপিলেরা 2 গ্লাস পানি খায়, এরকম মানুষের ক্ষেত্রে সম্মানজনক শব্দ না। এদের ক্ষেত্রে আরো সম্মান দিলে আমার আল্লাহ রাগ করে। এই জন্য ফাসেকের প্রশংসা করলে আল্লাহ খুশি হয় না, আল্লাহ আরো রেগে যায়। কথা বুঝতেছেন? ফাসেকের প্রশংসা করলে আল্লাহ রাগান্বিত হয়ে যায়। শয়তান 2 নম্বরে বলেছিল রব্বুল আলামিন আমাকে তুমি রাজিম মারদুদ, এরপরে সাগিরিন বিভিন্ন নাম দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিলে। শয়তান আল্লাহর কাছে তাওবা করা তো দূরের কথা, অনুশোচনা দূরের কথা, আফসোস করা দূরের কথা, ও আরো আর্গুমেন্ট পেশ করেছিল। আদম নবীও ভুল করেছিল কয়টা? শয়তান ভুল করেছিল। আদম নবী ভুল করার পরে বলেছে প্রথমে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ আমি ভুল করে ফেলেছি,
তুমি ছাড়া মাফ করার কেউ নেই, তুমি যদি মাফ না করো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ তাআলা তার এই ভুলের স্বীকৃতি দেওয়ার কারণে তাকে মাফ করে দিয়েছে। এমনকি কিয়ামত পর্যন্ত আদম নবীর সন্তান দুনিয়ায় যারা আসবে, ওরাও যদি ভুল করার পরে স্বীকার করে, অনুশোচনা করে আর জীবনে করব না বলে ফিরে আসে, আল্লাহ তাদেরকেও আদম নবীর মতো মাফ করে দেবে। আর শয়তান প্রথমেই তো আর্গুমেন্ট পেশ করেছে, যুক্তি দেখিয়েছে, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। তুমি আমারে বানিয়েছো আগুন দিয়ে, আর এটা বানিয়েছো মাটি দিয়ে। আগুনের কাজ উপরে ওঠা, মাটির কাজ নিচে যাওয়া। শয়তান বোঝাতে চেয়েছিল যে আমার ভেতরে পাওয়ার আছে, শক্তি আছে, আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারি, কিন্তু মাটি ওইটা। শয়তান অহংকার করেছিল ক্ষমতা। কিসের ক্ষমতা? সবাই বলেন ক্ষমতা। তাহলে আজও পৃথিবীতে কেউ যদি ক্ষমতা পেয়ে অহংকার করে, এটা আসলে আর মানুষ থাকে না, এটা কি শয়তান হয়ে যায়। কোন দিকে ইঙ্গিত দিলাম হয়তো আপনি বুঝে ফেলেছেন নাকি? আমি জানি আপনি বুঝেছেন। তাহলে আপনার 3.5 হাত বডি থাকলে আপনি মানুষ না। আপনার ভেতরে যদি ক্ষমতার তাকাব্বরি থাকে, চেয়ারের গরম থাকে শয়তানের মতো, তাহলে বুঝবেন আপনি আর মানুষ নেই, শয়তান আপনাকে দখল করে ফেলেছে। এখন যদি এ মাওলানা বাড়িতে যেয়ে বিয়ে করেছে, বাড়িতে যেয়ে সালাম দেয় আর ওনার বউ যদি বলে কুকুরের বাচ্চা, আপনার ভালো লাগবে? রাগ হবে না। উনি যদি জ্ঞানী মানুষ হয়, উনি অন্তত প্রথমে কুকুরের বাচ্চা শোনার পরে রাগ করবে না। উনি চিন্তা করবে যে আমার বউ তো একটা সম্ভ্রান্ত ঘরের মেয়ে, আলেমা, জ্ঞানী মানুষ, তো ভদ্র মেয়ে, হঠাৎ করে গালি দিচ্ছে কেন? অবশ্যই ওরা জিনে ধরছে। এরকম মনে হবে না? একবারে তো রাগ হওয়ার কথা না, কারণ 8-10 বছর সংসার অলরেডি করছে, তার ভাব সব জানে। হঠাৎ শুকুরের বাচ্চা বলে গালি দিলে একবারে রাগ। জ্ঞানী মানুষ হলে করবে না, চিন্তা করবে না, মনে হয় এর কোনো কিছুতে ধৈর্য। আপনি যখন দেখবেন যে আপনি মানুষ হিসাবে বিনয়ী হতে পারেন না, আপনার অহংকার আরো বেশি, ক্ষমতার অহংকার হোক, চেহারার হোক, এলমের হোক, আরো যে সমস্ত অহংকার আছে, এগুলো যদি ভেতরে কারো বাসা বাঁধে, সে যেন মনে করে নেয় তার শয়তান দখল করে ফেলেছে। এরকম দখল করা মানুষ তো দেশে এখন নেই। আছে মানে নাম ধরা লাগবে? হ্যাঁ, গাজীপুরেও আছে। আমার ভাইরা, শয়তান আল্লাহর কাছে অনুশোচনা করে নাই, অনুতপ্ত হয় নাই। 3 নম্বরে এ কাজ আমি আর কোনোদিন করব না, এটা বলে ফিরেও আসে নাই। আদম নবীর ভেতরে শয়তানের ভেতরে পার্থক্য এই একটাই, তিনি অনুশোচনা করার পরে, স্বীকার করার পরে বলেছিলেন আল্লাহ আমি আর জীবনে কাজ করব না, ফিরে আসলাম। আর শয়তান এই একটাও মানে নাই, ও আরো আর্গুমেন্ট পেশ করেছে। এই জন্য ওর তাওবা বা ওর অনুশোচনা আল্লাহর দরবারে কবুল হয়নি। আদম নবীরটা কবুল হয়েছিল। 3 নম্বরে তাওবা যদি কেউ করতে চায়, আমি আর জীবনে এই কাজ করব না, ঘৃণা ভরে এখান থেকে চলে আসলাম। এতদিন যারা আকাশ সংস্কৃতিতে বিভিন্ন জিনিস পেয়ে উল্টাপাল্টা যারা প্রকাশ্যে হোক গোপনে হোক এই অশ্লীল বিষয়গুলো দেখতো, এই মানুষগুলো যদি এখন তাওবা করতে চায়, তাহলে জীবনে আমি আর এরকম কিছু সামনে আসলেও দেখব না, সিদ্ধান্ত নিয়ে ঘৃণা করে চলে আসবে, এই লোকটার তাওবা কবুল হবে। এরকম তাওবা আমরা করতে পারি না? যাদের পরকীয়া প্রেমের লাইন আছে না, মানে এলাকায় কিছু নেই, আছে মানে অনেকে তো 180 মাইল বেগে চালাচ্ছে। পরকীয়া প্রেম এটা জেনা ব্যভিচারের চাইতেও খারাপ, কারণ একটা সংসার পুরা জাহান্নাম বানিয়ে দেয়। সুতরাং এরকম কাজে যদি কেউ থাকেন, এই মুহূর্তে শুধু চলে আসবেন তা না, ঘৃণা করে ওখান থেকে চলে আসা লাগবে। যারা আছেন চলে আসবেন, কারা কারা হাত তোলেন তো দেখি। আহা, তুমি লাইন করো। মুরব্বী মানুষ, দাড়ি পেকে গেছে, লাইন করে। ও যদি লাইন করে দে, হুজুর কি করবে? নাউজুবিল্লাহ মিন যালিক। না, আমি ওনারে তো হাত তুলতে বলিনি, যারা ওই কাজ করে তারা হাত তুললে মেনে নিতাম। তো ও হাত তুলিস কোন কারণে? ও যদি এখনো এই বয়সে বেড়া ভাঙে, তো ও যুবক বয়সে কি করিস? না, আমি আশা করছি যারা এই কাজে আছেন ছেড়ে দেবেন। 3টা 6টা
6টা শাস্তি আল্লাহ শুধু পরকিয়া প্রেম যারা করে তাদের জন্য নির্ধারিত করে রেখেছে। তিরমিজি শরীফ হাদিস। 1 নম্বরে দুনিয়ার ময়দানে তাদের চেহারা আর যে উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেয়, তাদের রিস্কের অভাব আল্লাহ তাদের দুনিয়ায় চাপিয়ে দেয়। কিসের অভাব? রিজিক বলতে আপনি কি বোঝেন? শুধু ওই টাকা পয়সা আর খাবার দাবার। রিজিকের ব্যাখ্যা 4টা। আমি তাফসির থেকে লিখেছিলাম, বলবো, এটা দরকার, যেহেতু এটা মিডিয়ায় যাবে, এটা আমারও দরকার। আপনারা বারবার কথা না শুনিয়ে এই বিষয়টা একটু ভালো করে খেয়াল করবেন। রিজিকের যে ব্যাখ্যাটা, রিজিকের যে স্তরগুলো আছে তাফসির থেকে বলছি। 1 নম্বরে সর্বনিম্ন স্তর। সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা, অর্থ সম্পদ, এগুলো রিজিকের সর্বনিম্ন স্তর। একটু ভালো করে শোনেন। রিজিক প্রধানত কয় প্রকার বললাম? রিজিকের সর্বনিম্ন স্তর টাকা পয়সা, অর্থ সম্পদ, এগুলো। 2 নম্বর স্তর সর্বোচ্চ স্তর। সর্বোচ্চ স্তর হচ্ছে সুস্থতা। কথা আপনি বুঝতেছেন আমি কি বলতেছি? রিজিকের 2য় নম্বর যেটা সর্বোচ্চ স্তর, এটা কি? 3 নম্বরে হচ্ছে সর্বোত্তম স্তর। সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান। এটার একটা রিজিক। এই জন্য মানুষ যখন সন্তান জন্ম দেয় তখন বলে বিসমিল্লাহ আল্লাহুম্মা জানিবিশ শাইতান জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। রাযাকতানা মানে কি? আমারে রিজিক দাও। তা কি রিজিক? এখানে কি? এখানে যে রিজিক, এই রিজিকের নাম কি? এই সন্তান হওয়া লাগবে এরশাদ শিকদারের মতো, নাকি ওসি প্রদীপের মতো? কার? ওই বলে আমি মার খাই। সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান। 4 নম্বরে পরিপূর্ণ স্তর। শব্দগুলো খেয়াল করেছেন কত উন্নত? সর্বনিম্ন, সর্বোচ্চ, সর্বোত্তম এবং পরিপূর্ণ স্তর। পরিপূর্ণ স্তর কি? মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং রেজামন্দি। এটা হচ্ছে পরিপূর্ণ স্তর। তাহলে রিজিক বলতে শুধুমাত্র খাবার দাবার, টাকা পয়সা, রুটি ভাত না। রিজিক বলতে যেগুলো বোঝালাম, এগুলো যদি আপনার জীবনে আল্লাহ দেয়, বুঝবেন আপনার মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ কোরআনে দেয়নি? নাফাক মানে কি? নাফাক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সুড়ঙ্গ পথ। সুড়ঙ্গ পথের কি সিস্টেম কি? 1 মুখ দিয়ে দিলে আর 1 মুখ দিয়ে পাওয়া যায়। দুনিয়াতে এই যে 4 প্রকার রিজিকের ব্যাখ্যা বললাম, এটা যাদেরকে আল্লাহ দিয়েছেন, 1 নম্বরে হচ্ছে কি? টাকা পয়সা, অর্থ সম্পদ যাই বলেন। এরপরে 2 নম্বরে সুস্থতা। 3 নম্বরে নেককার স্ত্রী আর পরিশুদ্ধ সন্তান। 4 নম্বরে আল্লাহর সন্তুষ্টি। এই 4টা বিষয় যারা পেয়েছে তারা যত দুনিয়ায় জীবিত থাকতে এগুলো আল্লাহর জন্য খরচ করে। তার সুস্থতা, তার টাকা পয়সা, তার সন্তান, তার স্ত্রী। আমরা সামনে আমার পয়েন্ট যারা আসবে এগুলোতে আরো বলবো ইনশাল্লাহ। আমি যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম, শয়তানও পরকিয়া প্রেমের দ্বারা 2 নম্বরে রিজিকের যে পরিপূর্ণতা স্তরগুলো আছে এগুলো আল্লাহ নষ্ট করে দেয়। হয়তো চর্মচোখে দেখবেন আপনার অনেক ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য অনেক কিছু হচ্ছে, কিন্তু অভাব কাটবে না। 3 নম্বরে যৌন শক্তি নষ্ট হয়ে যাবে। কি? আপনার হায়াত আল্লাহ কমিয়ে যৌন শক্তি নষ্ট করে দেবে। জায়গা মতো যে আর ব্যাটারিতে কাজ করবে। আমি আর নিচে নামলাম না। যারা এই কাজে আছেন, এই মসজিদের ভেতরে বলেন যে আমি এক্ষুনি অন্তত এ কাজে আর যাবো না, ছেড়ে দেব। তাও শুধু ছেড়ে দেব তা না, ঘৃণা করে ছেড়ে দিয়ে চলে আসবো। ও যা করে করুক, আমি আর ওই লাইনে নেই। পারা যাবে না? এর নাম তাওবা। তাহলে তাওবার 1 নাম্বার পয়েন্ট হচ্ছে স্বীকার করা। আর অপরাধ স্বীকার করবেন তার কাছে অপরাধ করেছেন। আপনি বর কাছে অপরাধ করে মাফ চাচ্ছেন, আপনার মার কাছে হবে না। আপনার বর কাছে মাফ চাবেন, কোনো অসুবিধা নেই। 2 নম্বর আপনার অনুশোচনা আসা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে, তাও এটা মন থেকে। কোন জায়গা থেকে? 3 নম্বরে জীবনে আমি আর এই কাজ করব না বলে ফিরে আসা আল্লাহর জন্যে।
আল্লাহ এই রকম তাওবা করার যেন তৌফিক দান। সরে বলেন আমিন। এই তাওবা সূরা থেকে একটা মাত্র আয়াত পড়েছিলাম, 19 নাম্বার, এই 23 নাম্বার আয়াত। খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে আয়াতে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো। কিসের? আল্লাহ কোন বেঈমানকে এখানে ডাক দিয়েছেন না। যদি ডাক দিতেন তাহলে বলতেন ইয়া আইয়ুহাল কাফিরুন বা ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, এরকম বলতেন। আল্লাহ বলেন যারা এই মানুষদের ভেতরে ঈমান এনেছে আমি আল্লাহ তাদেরকে ডাকলাম। লা তাত্তাখিজু, তোমরা গ্রহণ করবা না, ধরবা না, আবাকুম, তোমাদের বাবাদের। এখানে আবন দিয়েছেন না আবা? এ বাবা কোন বাবা? বাংলাদেশে এখন বাবার অভাব আছে? কত রকমের বাবা, এমনকি ডিজিটাল বাবা। এই যে আবা হুকুম আল্লাহ খেলা করার জন্য দেয়নি। কোন বাবাকে ধরা যাবে না, শুধু নিজের জন্মদাতা বাবা ছাড়া অন্য কাউকে বাবা বলাও যায়জ নেই। অথচ নিজের বাবাকে কোনদিন বাবা বলে ডাকে না। কোন শয়তান কোন দিক থেকে বের হয়, বাবা বাবা বলতে পাগল। ইমানদার যারা দাবি করবেন তাদেরকে বলছি নিজের বাবা ছাড়া, এটা সূরা আহজাবের 3-4 নাম্বার আয়াতে আছে, নিজের বাবা ছাড়া অন্য কাউকে বাবা বলা জায়েজ নেই। হযরতে যায়েদ ইবনে হারেসার জীবন থেকে এটা প্রমাণিত। বিশ্বনবীকে উনি কি বলে ডাকতেন? এক কথা বলেন না কেন? বাবা বলতেন না? কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ নিষেধ করেছেন না। নিজের বাবা ছাড়া যায়েদ ইবনে হারেসা, যায়েদ ইবনে মুহাম্মদ লিখতে পারবা না। আপনাকে লেখা লাগবে যায়েদ ইবনে হারেসা, তোমার যে জন্ম দিয়ে দুনিয়ার মুখ দেখিয়েছে তারে বাবার পরিচয় দাও। নবীজি তোমারে জন্ম দেয়নি। কথা বোঝা যায়নি? কত বড় কঠিন কথা চিন্তা করেন তো। ছোটবেলা থেকে যারা লালন পালন করে ক্রয় করে এনে মানুষ করছে, এতদিন পরিচয় দিচ্ছে, হঠাৎ আল্লাহ বললেন না তোমার যায়েদ ইবনে মুহাম্মদ লিখতে দেওয়া যাবে না, এগুলো বলা জায়েজ নেই, তোমারে বলা লাগবে যায়েদ ইবনে হারেসা। আর আপনার বাবার কোনো অভাব নেই, যারে দেখেন তারে বাবা বলেন। কোনো বাবা ধরা যাবে না নিজের বাবা বাদ দিয়ে। এরপরে আল্লাহ পাক দিয়েছেন ওয়া ইখওয়ানাকুম, তোমাদের ভাই। এই ভাই মানে শুধু নিজের আপন ভাই না, এটা দলীয় ভাই হতে পারে। কথা বুঝতেছে? জাতিগত যে ভাইগুলো আছে এ ভাইও এর ভেতরে শামিল। আউলিয়া, অলির বহু বচন আউলিয়া। অলি মানে আটরসের অলি, দেওয়ানবাগের অলি। অলি আমরা অনেকে বুঝি না। অলি হওয়ার জন্য শর্ত হচ্ছে 3টা। আমি কথা খুব আস্তে আস্তে বলছি, শোনেন। অলি যদি কেউ দাবি করে তার 3টা শর্ত মানা লাগবে। কয়টা? কোথায় পাবেন এটা? সূরা ইউনূসের 62-63 নাম্বার আয়াতে আছে। 11 নাম্বার পারা 15 নম্বর পৃষ্ঠার 1ম নাম্বার লাইনে আছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন সাবধান, আমার ওলিদের কোনো ভয় নেই, চিন্তা নেই। এখন ওলি কারা? এই আয়াতের পরবর্তীতে আল্লাহ জবাব দিচ্ছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের ভেতরে ঈমান আছে আর যারা আমি আল্লাহকে ভয় করে চলে। এখন ঈমান আছে কাদের ভেতরে? আমি গত কয়েকদিন আগে, মনে হয় 5-7 দিন আগে এসেছিলাম ওই যে আশুলিয়ার কোন জায়গায়, হেমায়েতপুরে। ওখানে ঈমানের পরিচয় দিয়েছিলাম যে আপনার যে ঈমান আছে আপনি টের পাবেন কি করে। নবীজি বলেন ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা ফাহুয়া মুমিন। সাহাবী হযরতে আবু হুরায়রা বললেন, হে নবী, আমার যে ঈমান আছে আমি টের পাবো কি করে? নবীজি বললেন, যখন তোমার ভালো কাজগুলো তখন তোমাকে আনন্দ দেবে, আর অন্যায় কাজ তোমাকে কষ্ট দেবে, বুঝবে যে তোমার ঈমান আছে। সুবহানাল্লাহ। এটা আজ আমাদের ভেতরে নেই। নিজের দলের লোক যা করে করুক, সব ভালো। অন্য দলের লোক যদি পান থেকে চুন খসে, কালো। আপনি 14 বার হজ করতে পারেন, কিন্তু আপনার ঈমান নেই। কথাটা যে কত বড় কথা আপনি এখনো টের পাননি। তাই টের পেয়েছেন? আপনার ঈমান আছে কিনা এটা আপনি বুঝবেন কি করে? যখন ভালো কাজগুলো আপনাকে আনন্দ দেবে। এই যে এইটা কি কাজ? এ কোরআন মানুষ শুনবে, পরিবর্তন হবে। এর চাইতে ভালো কাজ অন্তত নফল কাজের ভেতরে আর নেই। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, এর চাইতে উত্তম কাজ আল্লাহর কাছে আর। কিন্তু এই কাজ কি এলাকায় সবার কাছে ভালো লাগে? না।
অনেকে এটা বন্ধ করার জন্য পেছন দরজা দিয়ে চেষ্টাও করেছি, অথচ সে নামাজও পড়ে, হজও করে এসেছে, বড় বড় দাড়ি, সব সময় জিকির করে, কিন্তু তার কি নেই? সবাই বলা লাগবে কি নেই? ভালো কাজ যাদেরকে আনন্দ দেয় আর অন্যায় কাজ যাদেরকে কষ্ট দেয়, নবীজি বলেন ফাহুয়া মুমিন, তখন বুঝবে যে তোমার ভেতরে ঈমান আছে। তাহলে ওলি হওয়ার জন্য আমি শর্ত দিয়েছিলাম, ওলি যদি কেউ দাবি করে, নবীজি আরেক হাদিসে জানিয়েছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু, এরা আল্লাহর ওলি। আজ অনেকে ধারণা করে আছে এই যে দেওয়ান বাগি যে লোকটা বসে আছে, রাজার বাগি যে লোকটা আছে, কুতুব বাগে, আটরশি, চরমোনাই, এ মনে হয় আল্লাহর ওলি। কে বলেছে আপনাকে? আল্লাহর ওলি তো ওই লোকটা যে লোকটা কাজ করে খায়, মাথার ঘাম পায়ে ফেলে যে লোকটা উপার্জন করে, এই লোকটার চাইতে আল্লাহর ওলি পৃথিবীতে আর কেউ নেই। হ্যাঁ, ওই লোকটা যদি এখন মনে করে যে আমি ভ্যান চালাই, আমার রক্তের ঘাম, আমার মাথার ঘাম পায়ে পড়ে, আমি আল্লাহর ওলি হয়েই গেছি, নামাজ রোজা আর কি হবে? না, এটা মাস্ট বি ফরজ, এগুলো আদায় করাই লাগবে। কিন্তু আল্লাহর ওলি হচ্ছে যে লোকটা কাজ করে খায়। আশা করছি আপনি ব্যাখ্যা বুঝেছেন যে কারা ওলি। এই ধারণা করে আর কোন ভুল জায়গায় যাবেন? এমনকি আপনি যদি টাকা পয়সাও খরচ করতে চান, ওলি আল্লাহর দরবারে যাচ্ছেন না, ওটা তো ওলি না। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখির আয়াত। সূরা বাকারার 215 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ তাআলা বলেন, হে নবী, মানুষ যদি প্রশ্ন করে যে টাকা পয়সা খরচ করব কোথায়, আপনি বলেন পৃথিবীর ভালো ভালো জায়গায় খরচ করো, আর দুনিয়ার যত ভালো কাজ আছে সবচাইতে ভালো কাজ হচ্ছে মা আর বাবার জন্য খরচ করা। এর চাইতে আর ভালো কাজ নেই। আল্লাহ নিজে ব্যাখ্যা দিলেন। আমার মনে হয় আয়াতের ব্যাখ্যা যদি দুনিয়ার কোনো মানুষের কাছে আল্লাহ ছেড়ে দিত, তো যে যে দলে আছে ওইদিকে টেনে টেনে ব্যাখ্যা করত। যারা পীরের মুরিদ ওরা বলতো ভালো কাজ খুঁজে পাচ্ছ না, এই যে বাবার দরবারে গরু দেওয়া, এটা ভালো কাজ। যারা তাবলীগ জামাত করে ওরা বলতো ভালো কাজ খুঁজে পাচ্ছ না, জীবন চিল্লায় চলে যাও। যারা ইসলামী আন্দোলন করে ওরা বলতো ভালো কাজ খুঁজে পাচ্ছ না, মিছিল মিটিং করা। কি কথা বলছে না কেন? যে যেই দলে আছে ওই দিকে টেনে ব্যাখ্যা করতো। এই জন্য এই ব্যাখ্যা আল্লাহ কারো হাতে ছেড়ে দেয়নি, আল্লাহ নিজে ব্যাখ্যা করছে। এ নবী, আপনি ভালো কাজ খুঁজতেছেন, ফালিল ওয়ালিদাইনি, পৃথিবীতে যত ভালো কাজে খরচ করতে চাও তার 1 নাম্বার জায়গা হচ্ছে মা আর বাবার জন্য খরচ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে কথা বলছিলাম ওলির ব্যাখ্যায়, ওলি শব্দটা নিয়ে আজ ভেজাল চলছে। আন্দাজে যারে তালে ওলি মনে করা যাবে না। কোরআনে কারীম জানিয়েছে, ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। সূরা আরাফের 2 নাম্বার আয়াত। এখানে একটা নতুন তথ্য আছে, এই খেয়াল করে। তোমরা সবাই মিলে ইত্তেবা করো, অনুসরণ করো, দেখে দেখে চলো। কি? মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের উপরে যেটা নাজিল করা হয়েছে তার নাম আল কোরআন, কোরআন শরীফ। তাহলে অনুসরণ করা লাগবে একা একা না সবাই মিলে? ইত্তাবিউ বহু বচন, ওয়ালা তাত্তাবিউ, কেউ অনুসরণ করবা না, মিন দুনিহি আউলিয়া, পৃথিবীর কোন ওলি আল্লাহর, ওলির বহু বচন আউলিয়া আল্লাহ দিলেন, কোন ওলির অনুসরণের দরকার নেই। তাহলে আয়াতের সরল অর্থে শুনে বোঝা যাচ্ছে যে আল্লাহ ওলিদের বিরুদ্ধে। এই কথা বলেন না কেন? আসলে আয়াতের অর্থ কেমন হবে? আল্লাহ ওলিদের অনুসরণ করতে নিষেধ করলেন কেন? কারণ আল্লাহ ভালো করে জানে যে পৃথিবীতে এমন সময় আসবে আমার বান্দাদের ভেতরে ওরা আবেগে, আমি আল্লাহর চাইতে ওদের আব্বাকে বড় মনে করবে। এখন যেটা করা হচ্ছে, আল্লাহর আলোচনা নেই, যত জায়গা দেখবেন সব আব্বার আলোচনা। এই জন্য ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া দিয়েছে। কোন ওলির অনুসরণের দরকার নেই। ওলি মানে অভিভাবক। ওলি মানে কি? আপনি ভুল বুঝলেন নাকি আল্লাহর উপরে যে আল্লাহ মনে হয় ওলিদের বিরুদ্ধে? না, ওলি তো আমরা চিনি না, আন্দাজে ওলি মনে করি যাতাকে।
এখানে আল্লাহ দিয়েছেন তোমাদের বাবা, তোমাদের ভাই, এগুলোকে বন্ধু রূপে, অভিভাবক রূপে গ্রহণ করবা না। কখন? ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা ঈমানের পরিবর্তে কুফরকে বেশি পছন্দ করে। আজ বাংলাদেশে আয়াতটা আমার যতটুকু কোরআন হাদিস পড়ে আমার মনে হয় অনেক মানুষ এখন ঈমানের চাইতে, ইসলামের চাইতে কুফরিকে বেশি প্রাধান্য দিচ্ছে, হোক ইনডাইরেক্ট হোক। অথচ আল্লাহর নিষেধ এটা, ওয়া ইয়াতাবাল্লাহু মিনকুম, যদি তোমরা ওদের দিকে ফিরে যাও, ফাউলাইকা হুমুজ জালিমুন, আমি আল্লাহ তোমাদেরকে জালেম হিসাবে ঘোষণা দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমরা জালেম হয়ে যাবে, সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে। আর যারা জালিম, এদের বিপক্ষে আল্লাহর নিজের মামলা আছে। ইন্নামা সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস, সূরা শুরার 42 নম্বর আয়াতের প্রথম অংশ। আল্লাহ বলেন, যারা পৃথিবীতে মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, আমি নিজে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। পুলিশের কাজে বাধা দিলে কি কেস হয়? পুলিশবাদী কেস। পুলিশের কাজে বাধা দিলে কি কেস? সবাই বলেন পুলিশবাদী কেস হয়। আর যারা মানুষ হয়ে মানুষের ওপর অত্যাচার করবে, এদের বিরুদ্ধে মামলা দেবে কে? তাহলে এটা কি কেস? আল্লাহবাদী কেস। টের পাচ্ছেন কি বলছি? আজ এই দেশের হাজারো মানুষ আল্লাহবাদী কেসের আসামি, যারা অন্তত মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করে, অত্যাচার করে। তাহলে নিজেদের বাবা হোক, ভাই হোক, ছেলে সন্তান হোক, যাই হোক, এরা যদি ইমানের তুলনায় কুফরিকে, আল্লাহ বিরোধী কাজকে বেশি পছন্দ করে, তাদেরকে অভিভাবক রূপে, বন্ধু রূপে গ্রহণ করা যাবে না। এই ঘোষণা দিয়েছেন কে? এই আয়াতটা যারা মেনেছিল, আপনি তাদের দিকে তাকান। আমি বাস্তবে নিয়ে আসছি ইনশাল্লাহ। তার ভেতর অন্যতম আমরা পেয়েছি, এই আয়াতের তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে, হযরত ওমর তার সন্তান যখন আল্লাহর বিধানের তুলনায় শয়তানের বিধানকে, তার মানে মন যা চায় তাই করে, এরকম কাজ কারবার করে ফেলেছিলেন, মদ খেয়ে জেনা পর্যন্ত করেছিলেন, আল্লাহর এই বান্দা হযরতে ওমর সন্তানকেও ছেড়ে দেয়নি। এই বুড়ি মেয়েটা যখন তার মেয়েকে নিয়ে এসে খলিফার দরবারে নালিশ দিয়েছে, আপনার সন্তান আবু শামা আমার মেয়েকে ধর্ষণ করেছে, আমার মেয়ের সাথে জেনা করেছে, সুতরাং আমি বিচার চাই। হযরত ওমর কথা বন্ধ করে বললেন, মা আপনি এখানে বসেন। বাড়ির ভেতরে গেলেন, যে দেখেন সন্তান খাবার খাচ্ছে। ডাক দিয়ে বললেন, আবু শামা তোমার বিরুদ্ধে এরকম একটা মামলা এসেছে, অভিযোগ এসেছে, বিষয়টা কি সত্য? ছেলেও সেরকম ডাক দিয়ে বলে, বাবা হ্যাঁ, বন্ধুদের পাল্লায় পড়ে মদ খেয়েছিলাম, এই কাজ আমি করে ফেলেছি, আমারে মাফ করে দেন। হযরত ওমর বললেন, সন্তান মাফ আমার কাছে না, মাফ চাওয়া লাগবে তোমার যার কাছে অপরাধ হয়েছে তার কাছে, আর আল্লাহর বিধান যেটা আছে ওইটা আমি এখন কার্যকর করব। স্ত্রী উম্মে রোমানা বারবার বলছিলেন, স্বামী আমার এবারের মতো মাফ করে দিন, সন্তানটাকে, ওই মেয়েটাকে অন্তত বুঝিয়ে টাকা পয়সা দিয়ে বিদায় করে দেন। হযরত ওমর অগ্নিশর্মা হয়ে বললেন, সন্তান এবং সন্তানের মা অন্তত আল্লাহর বিধানের সামনে, আল্লাহর বিধানের সামনে আমার কাছে কোনো কথা বলতে এসো না। কাজী সাহেবকে ডাক দিয়ে বললেন, খলিফার ছেলে, এই জন্য যেন পক্ষপাতিত্ব না হয়। কাজীও সেরকম ডাক দিয়ে বললেন, আমি কিন্তু বিচার করব খলিফা কোরআন দিয়ে, এটা ছেলে আপনার না সাধারণ মানুষের, ওটা আমার দেখার দরকার নেই। চামড়ার চাবুক হাতে নিলেন, কোরআনে কারিমের সূরা নূরের 2 নম্বর আয়াত বের করলেন, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ তাআলা বলেন, যদি অবিবাহিত হয় তাহলে 100 চাবুকের আঘাত মারো। শুরু করলেন 1টা 2টা করে, 80টা পর্যন্ত যাবার পরে সন্তান মারা গেছে। বারবার স্ত্রী এসে পা জড়িয়ে বলেছে, খলিফা এবারের মতো মাফ করে দেন, আপনি বাকিগুলো কালকে মারবেন। হযরত ওমর বলেন, স্ত্রী মিয়াতা ওয়া জালদা নেই, কোরআনে মিয়াতা ওয়া জালদা না, ওয়া নেই। একবারে আল্লাহ যেহেতু মিয়াতা জালদা দিয়েছেন, মাঝখানে ওয়া দিয়ে ওয়াকফ করেননি, আতফ করেননি, বিরতি দেননি। আমিও বিরতি দিতে পারলাম না, কারণ আমার সন্তানকে আমি ভালোবাসি আল্লাহর চাইতে বেশি না।
80টা মারার পরে সন্তান যখন মারা গেছে, কবরে তাকে নিজেই তিনি ধোয়ালেন, কাফন পরালেন, কবরে দিলেন। কাজী সাহেবের হাত থেকে বেতটা হাতে নিলেন, ডাক দিয়ে বললেন, কাজী আর বাকি আছে কয়টা? বলে এখনো 20টা। আল্লাহর বিধান ছিল মিয়াতা জালদা 100টা মারা লাগবে, ওটা 80টা খেয়ে মারা গেছে, বাকি 20টা খাবে কে? তিনি নিজে হাতে নিয়ে কবরের ওপরে বাকি 20টা আঘাত নিজে হাত দিয়ে করলেন। মাটি দুই দিক থেকে ফাঁকা হয়ে যাচ্ছিল। হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে বললেন, বাবা আমার উপরে রাগ করবা না, আমি আল্লাহর বিধান দুনিয়াতে কায়েম করে দিলাম, অন্তত কিয়ামতে এই বিচার আল্লাহ ডবল করে আর করবে না। এখান থেকে আমরা যেটা পাই, আমাদের যিনি দায়িত্বে আছে, আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আহ্বান জানাবো এই আয়াত থেকে, হযরত ওমরের জীবন থেকে। তিনিও কিন্তু আমাদের এখন অভিভাবক। আমরা যারা এদেশে 16 কোটি জনগণ আছি, আমরা সবাই তার সন্তান তুল্য। এই সন্তানরা যদি এরকম কোনো ভুল করে থাকে, ঈমানের পরিবর্তে কুফরিকে প্রাধান্য দেয় বেশি, বাবা হিসাবে, মা হিসাবে, দায়িত্বশীল হিসাবে আমাদেরকেও জাহান্নাম থেকে চিরদিনের জন্য বাঁচিয়ে দেওয়ার জন্য এই হুকুমটা অন্তত কার্যকর করা দরকার। এমসি কলেজের এই 6 জনকে, বেগমগঞ্জের এই দেলাওয়ার সহ তার সাঙ্গপাঙ্গ যারা আছে এদেরকে, এরাও যেহেতু আমাদের সন্তান, এদেরকে যদি হযরত ওমরের মতো এই মন নিয়ে তিনিও বিচার করতেন যে 80টা মারার পরে যদি মরে যায় আরো 20টা মেরে দুনিয়ার বিচার শেষ করে দেব, অন্তত কিয়ামতের জন্য এই বিচার আর না ওঠে, তাহলে এই বাংলাদেশ থেকে 1 নম্বরে জেনা কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে যেত। অন্তত প্রকাশ্য জেনা যেগুলো, আমাদের দায়িত্বে যিনি আছেন, আমরা তার কাছে এই আহ্বান জানাতে পারি কিনা? আমার কথার অর্থ বুঝতেছেন? আল্লাহ বলেন, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি আল্লাহর কিয়ামতে বিশ্বাস করে থাকো, তাহলে এই আইন কার্যকর করতে গিয়ে যেন তোমার মনের ভেতরে কোনো দয়ার উদ্রেক না হয়। নিজের ছেলে, নিজের দলের লোক, নিজের মেয়ে এই বলে যেন কোনো দয়া না আসে, কারণ তোমার চাইতে আমি আল্লাহ ওরে ভালোবাসি আরো বেশি। আমি ভালোবেসে আমার বান্দাদেরকে শান্ত রাখার জন্য যদি এই আইনের উপরে দিতে পারি, তো তোমার কি হয়েছে? এই আইনটা তুমি কার্যকর করবে ঘরের ভেতরে, এজলাসে, কোন জায়গায় গোপনে হবে না। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। জনসম্মুখে মুমিনদের একটা দলের সামনে, বাইতুল মুকাররমের সামনে টিভির পর্দা খাটিয়ে বিচার করা লাগবে। সারা দেশের যুবক যুবতীদেরকে টিভি সিনেমার সামনে বসিয়ে দেবে, দেওয়ার পরে জানাবে যে আজকে বিচার হচ্ছে জেনার, তোমরা দেখো। অন্তত একটা যদি ফায়সালা করা হয়, হাজারো মানুষের এই শয়তানি মন এমনি বন্ধ হয়ে যাবে। এবার আমার প্রশ্ন, এই ব্যভিচার বা জেনা, এই ধর্ষণ করার জন্য শুধু পুরুষ দায়ী না, এর জন্য যে সমস্ত বিষয়গুলো দায়ী, আগে ওই বিষয়গুলো পথ বন্ধ করা লাগবে। তার অন্যতম হচ্ছে আকাশ সংস্কৃতির নামে উলঙ্গপনা যে চ্যানেলগুলো এখন আসতেছে, এইগুলো আগে বন্ধ করা দরকার। এরপরে 2 নম্বর, ভারত থেকে যে পিন আপ করা পত্রিকাগুলো আসে পানির স্রোতের মতো, এইগুলো বন্ধ করা লাগবে। 3 নম্বরে মোবাইলের ব্যবহার এই মালয়েশিয়ার মতো আকাশপথটা, ওয়েবসাইটটাকে কন্ট্রোল করা লাগবে নিজেদেরকে। অন্তত পাশের এই নেকেট রাষ্ট্র ভারত, এখান থেকে যেন কোনো উলঙ্গ জিনিস আমাদের এই আকাশে এসে ধরা না দেয়, এটা করা যায়। এগুলো কন্ট্রোল করা দরকার। আর সবচাইতে বড় বিষয়, মেয়েদের মার্জিত পোশাক পরতে বাধ্য করতে হবে। ওদের যৌন উন্মাদনামূলক পোশাকগুলো পুরুষকে ধর্ষণ করতে আজ বাধ্য করায়। এমন এমন পোশাক পরে বুড়ো মানুষ যুবক হয়ে যায়। এই জন্যে অন্তত পর্দার বিধানটা ফরজ করে দেন। এখন যে গণজোয়ার চলছে বাংলাদেশে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখন একটা সুবর্ণ সুযোগ, এই ক্ষমতা থাকাকালীন পর্দার বিধানটা সংসদে রাষ্ট্রীয়ভাবে কায়েম করে দেওয়া। এরপরেও যদি কেউ ধর্ষণ করে, জেনা করে, তার কোরআনের আইন দিয়ে সঙ্গে সার করা, পাথর দিয়ে বিদায় করে দেওয়া, তাহলে এই দেশ থেকে অন্তত কিয়ামতের আগে আর ধর্ষণ হবে না। এই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে হবে এখনই, কারণ এখন সারা দেশে উত্তাল চলছে।
কিছু রামবাম নাস্তিক যদি একটু মুখ খোলে ও ভয়তে এখন চুপ করে যাবে, কারণ ও বলবে যে কুত্তা ঠাকা আর ভিক্ষা দরকার নেই। এদেশের মানুষের কাছে এখন দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেছে যে মানুষগুলো বিশেষ করে নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, প্রায় 13টা সংগঠন কাজ করছে এখন বিভিন্ন জায়গায়। লোক নেই, জন নেই, 3 জন মানুষ ঐতিহাসিক মহা সমাবেশ করছে। মানুষ কয়জন? এই মানুষগুলো অন্তত এখন দরকার। এরা কোথায়? এরা যদি নারীর পক্ষেই হবে তো কই তারা? আরো ওরা প্রেস ক্লাবের সামনে এসে, জাদুঘরের সামনে এসে আরো এই ওয়াজ করছে যে ওয়াজ মাহফিল এই ধর্ষণের জন্য দায়ী। শয়তান কত প্রকার, কি কি এদের চেহারা দেখলে বোঝা যায়। এগুলো বন্ধ করার জন্য যৌন উন্মাদনামূলক পোশাকগুলো বন্ধ করবে, আরো এই টিভি সিনেমায় সিরিয়ালগুলো বন্ধ করার জন্য আইন পাশ করা তো দূরের কথা, আরো আহ্বান জানাচ্ছে যে আমি তো রাত 2টার সময় ঘুরি, আমারে তো কেউ ধর্ষণ করে না, তোর করবে কি? তোর কিছু আছে? আমি আর নিচে নামলাম না, সে যে সাহা হয় হোক, আপনার নাম বলার দরকার নেই, এমনি যন্ত্রণায় আছি। আমরা নারীর বিপক্ষে না, আমরা নারী স্বাধীনতার পক্ষে, কিন্তু ইসলাম যে স্বাধীনতা দিয়েছে ওই স্বাধীনতার পক্ষে। আপনি এর বাইরে নিতে গেলে টিউব সবসময় ভেতরে থাকে না উপরে থাকে? টিউব যদি বলে সারা জীবন ভেতরে থাকলাম, টায়ার তুই ভেতরে আমি উপরে যাই, ও চাপ সহ্য করতে পারবে? সুতরাং যেখানে যার অবস্থান নেওয়ার কথা ওই জায়গায় থাকেন, নিরাপদে থাকবেন। আর আমাদের উচিত হচ্ছে নিজের সন্তান হোক, মেয়ে হোক, ছেলে হোক, আপনি একটু কঠিন হন। আল্লাহর ইমানের পরিবর্তে যদি কুফরকে কেউ ভালোবাসে, সে নিজের মেয়ে হলেও তাহলে বাদ দেন। আল্লাহর বিধানের তুলনায় পর্দাকে ও ভালোবাসে না, বেপর্দা ভালোবাসে, ওরকম মেয়ে আপনি বাদ দিয়ে দেন, কারণ ও আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য রাস্তা তৈরি করে দিচ্ছে। সে আপনার বউ হোক, ওরকম বউ বাদ দিয়ে আরেকটা বিয়ে করেন। মেয়ে লোক মনে হয় এবার বদদুয়া করছে, হুজুর মরুক না। আপনি যদি বাধ্য না হন তাহলে আপনার দ্বারা তো আমি জাহান্নামে যেতে পারি না। আল্লাহ আমাদেরকে সূরা তাওবার এই 23 নম্বর আয়াতটা অন্তত অনুধাবন করে মেনে চলার তৌফিক দিন। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।